এখন আমরা দেখব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট প্লেট শিট অফ চার্জ অথবা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট লার্জ শিট অফ চার্জ। অর্থাৎ একটা আমি প্লেন শিট ধরবো, সেই প্লেন শিটে কী পরিমাণ ইলেকট্রিক ফিল্ড কাজ করবে সেটা আমরা গাউস ল অ্যাপ্লাই করে বের করব। তো ফার্স্ট আমরা ফিগার সম্পর্কে ধারণা নিই একটু। ফিগারে এটা একটা প্লেন শিট ইনফাইনাইট প্লেন শিট। এই প্লেন শিটটা ওপর নিচে আছে, দ্যাট মিন্স আমি একটা কাগজকে একটা প্লেন শিট ধরতে পারি। সো এই প্লেন শিটে অসংখ্য চার্জ আছে, প্রত্যেকটা অনেক পয়েন্টে চার্জ আছে। সেই প্লেন শিটটা আমি এইভাবে রাখলাম এবং এখানে এই প্লেন শিটের উপরে আমরা একটা সিলিন্ড্রিক্যাল শেপ আমরা একটা কনসিডার করতেছি। দ্যাট মিন্স এখানে একটা গাউসিয়ান সারফেস আমি কল্পনা করব। সো এখানে এই যে গাউসিয়ান সারফেস, দ্যাট মিন্স সিলিন্ডারের যে বাউন্ডারি সেটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এইখানে যে সিলিন্ডার নিয়েছি তার হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে এ, এরপরে সারফেস চার্জ ডেনসিটি সিগমা, এবং রেডিয়াস আর। এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে মূলত হচ্ছে এই দিকে, অর্থাৎ এদিকেও ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এদিকেও ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। দ্যাট মিন্স ইলেকট্রিক ফ্লাক্স এদিকেও পাবো এদিকেও পাবো। বাট এই জায়গাতে অর্থাৎ কার্ভড যে সারফেস আছে, এখানে সিলিন্ডারের যে কার্ভড সারফেস আছে সেখানে আমরা কোনো ফ্লাক্স পাবো না। সেক্ষেত্রে আমি একটু বলে নেই যে আমরা যে স্টেপ অন যেটা ধরবো, সেই স্টেপ অনে আমরা কনসিডার করব শুধু ফ্ল্যাট সারফেসে যে ইলেকট্রিক ফ্লাক্স পাবো সেগুলো কনসিডার করব, আর কার্ভড সারফেসে আমরা কনসিডার করব না। সেই স্টেপ অনের ক্ষেত্রে আমরা কনসিডার করেছি যে গাউসিয়ান সারফেস ইন শেপ অফ সিলিন্ডার। কনসিডার এ গাউসিয়ান সারফেস in shape Gaussian surface in shape of a cylinder, that the cylinder will be perpendicular, but the axis of the cylinder will be perpendicular to the plane sheet. অর্থাৎ আমার যদি সিলিন্ডার এটা হয় এবং তার অ্যাক্সিস যদি এটা হয়, এই অ্যাক্সিসটা হবে শিটের উপর পারপেন্ডিকুলার। তাহলে অ্যাট ইচ পয়েন্ট অফ ফ্ল্যাট সারফেস ইজ সেম। দ্যাট মিন্স ফ্ল্যাট সারফেসে আমরা যে ইলেকট্রিক ফ্লাক্স পাবো বা ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা হবে সিমেট্রিক্যাল বাট অপোজিট। অর্থাৎ সিমেট্রিক্যাল মানে ফ্ল্যাট সারফেসে সেম থাকবে, আমার ইলেকট্রিক ফিল্ডের মানটা সেম থাকবে কিন্তু অপোজিট হবে। ওকে, এরপরে থিটা এর মান, আমার উদ্দেশ্য হলো এখানে একটা শেপ, গাউসিয়ান সারফেসের শেপ আমি ধরলাম, সিলিন্ড্রিক্যাল শেপ। এরপর থিটা এর মান অ্যাট দ্য কার্ভ সারফেস এবং ফ্ল্যাট সারফেস। সো থিটা ইজ 0 ডিগ্রি অ্যাট ফ্ল্যাট সারফেসেস। তাহলে ফ্ল্যাট সারফেস যে দুটো আমি ধরবো সেই দুটাতে হচ্ছে থিটা এর মান 0 ডিগ্রি হবে। এরপরে থিটা ইজ 90 ডিগ্রি অ্যাট কার্ভড সারফেস। তাহলে অ্যাট কার্ভড সারফেসে থিটা উইল বি 90 ডিগ্রি। দিস ইজ দ্য স্টেপ 1। স্টেপ 1 এর ক্ষেত্রে আমার সেকেন্ড স্টেপে চলে যাব আমি। তো সেকেন্ড স্টেপে আমরা জানি কি বের করতে হয়। স্টেপ 2তে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স বের করতে হয়। দ্যাট মিন্স এখানে যে ইলেকট্রিক ফ্লাক্স পাবো, আগেই বলেছি ইলেকট্রিক ফ্লাক্স আমরা ফ্ল্যাট সারফেস দুটাতে পাবো, কার্ভ সারফেসে পাবো না। কারণ কার্ভ সারফেসে যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেই ইলেকট্রিক ফিল্ড এবং যে প্লেন শিট এবং ইলেকট্রিক ফিল্ড এগুলো একটা আরেকটার পারপেন্ডিকুলারই কাজ করে। সে আমি এখানে ফ্ল্যাট সারফেস দুটা আর কার্ভ সারফেসে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়ালি কাজ করে, ব্যাসার্ধ বরাবর কাজ করে। যদি ব্যাসার্ধ বরাবর কাজ করে তাহলে আমার সারফেসটা তার 90 ডিগ্রিতে থাকবে। অর্থাৎ এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় আর সারফেস যদি এটা হয় তাহলে এটা আরেকটার
ওপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। দ্যাট মিন্স আমরা এখান থেকে ইলেকট্রিক ফ্লাক্স পাবো এখান থেকে ইলেকট্রিক ফ্লাক্স পাবো আমরা ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস ইকুয়াল টু integration over EDS cos 90 degree at curved surface এরপরে integration over EDS cos 0 degree at flat 1 surface plus EDS cos 0 degree at flat 2 surfaces তাহলে আমি এখান থেকে কি পাবো এই cos 90 ডিগ্রি মান 0 দ্যাট মিন কার্ভ সারফেসে আমি ফ্লোয়িং যে ইলেকট্রিক ফ্লাক্স সেটা পাবো না দ্যাট মিন 0 আর এখানে cos 0 এর মান 1 এখানে cos 0 এর মান 1 দ্যাট মিন্স এখানে আমি ইন্টিগ্রেশন ওভার ds পাবো ফ্ল্যাট সারফেস 1a প্লাস integration over EDS flat surface 2 এখান থেকে আমি 0 পাবো 0টা আবার লিখলাম আসলে সমস্যা নেই আমরা এখান থেকে E constant integration over DS plus E constant integration over DS ওকে তাহলে আমরা এখান থেকে কি ফ্লাক্স কি পাবো or flux equal to E আর ইন্টিগ্রেশন ds flat 1 প্লাস ই ইন্টিগ্রেশন ওভার ds flat 2 তাহলে ই ইনটু আমরা ফ্ল্যাট 1 এ এখানে সারফেস এরিয়া যেটা পাবো টোটাল সারফেস এরিয়া ইন্টিগ্রেশন ওভার মানে হচ্ছে টোটাল সারফেস এরিয়া বের করার জন্য মূলত এটা দেওয়া হয় তো আমরা এখানে সারফেস এরিয়া ধরেছি a প্লাস ই ইনটু a তাহলে আলটিমেটলি আমি কত পেলাম 2EA অর্থাৎ দিস ইজ দ্য ফ্লাক্স তাহলে সেকেন্ড স্টেপ থেকে আমি ফ্লাক্স পেলাম তো স্টেপ 3 থেকে আমরা নরমালি কি বের করি স্টেপ 3 থেকে আমরা টোটাল চার্জ উইদিন দ্য ক্লোজড সারফেস উইল বি দ্য থার্ড স্টেপ তাহলে চার্জ উইদিন দ্য বা নেট চার্জ উইদিন the cylindrical Gaussian surface will be Q equal to sigma A অর্থাৎ সিগমা আমি সারফেস চার্জ ডেনসিটি জানি যেটা একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স ক্রিয়া করতেছে বা কি পরিমাণ চার্জ ক্রিয়া করতেছে কি পরিমাণ চার্জ ক্রিয়া করে সেটা হচ্ছে সিগমা আর এ হচ্ছে এরিয়া ডেনসিটি সো এ হচ্ছে সারফেস এরিয়া সো ইউনিট ক্ষেত্রফলের উপর যদি এত চার্জ ক্রিয়া করে তাহলে একক এ ক্ষেত্রফলে টোটাল চার্জ ক্রিয়া করবে বা নেট চার্জ ক্রিয়া করবে হচ্ছে কিউ ইকুয়াল টু সিগমা এ এরপর স্টেপ 4 আলটিমেট স্টেপ আমরা চলে এসেছি আলটিমেট স্টেপে আমরা অ্যাপ্লাই করি কি বা অ্যাকর্ডিং টু গস ল গসেস ল বা অ্যাপ্লাইং গাউস থিওরেম সেক্ষেত্রে আমি কি পাই ফাই ইকুয়াল টু কিউ আপন এপসাইলন নট তো ফাই এর মান আমি কত পেয়েছি 2EA আর এখানে চার্জ টোটাল চার্জ বা নেট চার্জ পেয়েছি আমি সিগমা এ এপসাইলন নট অর ই ইকুয়াল টু আমি কি পাবো সিগমা এ আপন 2A ইন্টু এপসাইলন নট দ্যাট মিন্স এ কাটা গেলে কি থাকবে সিগমা আপন 2 এপসাইলন নট অতএব ই ইকুয়াল টু আমি পেলাম কত সিগমা আপন 2 এপসাইলন নট This is the electric field due to infinite large sheet of charge. তাহলে এখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সিগমা হচ্ছে চার্জ ডেনসিটি সারফেস চার্জ ডেনসিটি বা এরিয়াল চার্জ ডেনসিটি এরপর এপসাইলন নট তো কনস্ট্যান্ট আমরা জানি তো এই ক্ষেত্রেও দুটো বিষয় মনে রাখার
মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন বা লাইন্স অফ ফোর্সের যে ডিরেকশন সেটা ইনওয়ার্ডও হতে পারে আউটওয়ার্ডও হতে পারে। সেক্ষেত্রে আমরা সারফেস চার্জ ডেন্সিটি আগের মতোই, সারফেস চার্জ ডেন্সিটি যদি পজিটিভ হয়, সারফেস চার্জ ডেন্সিটি যদি পজিটিভ হয়, নোট 1 আগেরটা যেটা সারফেস চার্জ ডেন্সিটি যদি পজিটিভ হয় তাহলে আউটওয়ার্ডে কাজ করবে, আউটওয়ার্ডে কাজ করবে। আর যদি সারফেস চার্জ ডেন্সিটি যদি নেগেটিভ হয় তাহলে ইনওয়ার্ডে কাজ করবে, লাইন্স অফ ফোর্সেস যে ডিরেকশন বা ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা। এরপরে নোট টুতে যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট শিট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস পজিশন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এই ইনফাইনাইট লাস্ট শিট অফ চার্জের জন্য যে আমরা এটা এখানে দেখতেছি আমরা এরিয়ার উপর ডিপেন্ড করে না বা পজিশনের উপর ডিপেন্ড করে না, সেটাই মূলত এখানে পজিশন এটা তার উপর ডিপেন্ড না করে শুধু চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট।